একদিন আমি ওয়াজে বললাম, স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা, এই দুই চোখের মাঝখানে এই যে ভুরু ভুরু, এই জায়গাতে একটা চুমা খায়, ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো, হুজুর খবরদার এই সবের কথা যা কথা আর তার কন্যা আমার বিড়ি খাই, ঘর ঢুকলেই ভোগরা পাটার গন্ধ বাড়াই, ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নাই। নিজের বউ পর্যন্ত বিড়ি খোরকে পছন্দ করে। কথা কন না কেন, কথা কন না কেন, ওর সারি খাড়া হয় মারে। আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাদে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ, তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে, এই মাদ্রাসায় সকালবেলা সে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, ওযু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, ওযু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিব্রাইল তুমি পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। তাহলে সুবহানাল্লাহ করি তো দায় সারা হবে না। নবীকে যদি অনুসরণ করি, আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে, একটা প্রাইমারিও বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজি নুরানি মাদ্রাসা হয়ে যাবে। জোরে কর কথা, কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, কি দিয়া তোমার জবান খুলবে আর কি দিয়া খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, গানটা কন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, কে আগে মরবে এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে, আমার আগে যদি। আর আমাকে গুলের যে কি সাইজ হবে ভাই, ঠিক মতো খাড়া হবারই পারে না, 2 জন ধরে টেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে, খেলা হবে, কি খেলা হবে? কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাজা পাওয়ার থাকা লাগে। কথা কর না কেন? এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না। কথা কর না কেন? কথা বলেন। যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোনো গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তুলে, হুজুর আমি বাড়ির যাবই হুজুর। কোন অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটরসাইকেলে চড়েছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনি হাসপাতালত কেতরাচ্ছে, হাসপাতালত।
বাড়ির যাবো না। সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তিবাদী আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িটা বাড়াছে, কারেন্টের থমত মারা দিছে। বাড়ির যাবো না। আমার বউ আমারে কয় কয়টার সময় আসবেন, আমি কই কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো, কেমনে বলবো? কাউসারিও বাড়িতে বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় দুই ভাইয়েরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি স্টেজে কখন উঠবেন, নামবেন কখন? আমি বললাম ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে দিয়ে দুই ভাই একসাথে রাত একটায় চা খাবো। গল্পের মতোই গল্প। আমার ওয়াজ শেষ হলো, শেষ হওয়ার পরে কায়সারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম ভাই কে কান্দে রে? কাউসারি হুজুর এনায়তপুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে দুই ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত অহংকার। বাজার যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন, 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যেই 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। আর যে মেয়েটা কান্দে চোখের পানি দর দর করে পড়ে, কিন্তু তার কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে একটা মেয়েকে ইশারা করে বললেন, ফাতেমা রে তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই নবীর ঘরে, আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা 2টা ওসিয়ত করেছে, তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে, গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না। তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একাই গোসল করে দেয়। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা তো মন খারাপ করবে, আমি একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চায়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করে একা তোমার মারে গোসল করাতে হবে। রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরান লাগবে, কাফন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না। ফাতেমা কান্দে বলে, বাবা আমার মা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা ওসিয়ত করার পিছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, কারণ বেনামাজি কবর খুঁড়লে সওয়াল জবাবের আগেই আপনাকে আযাব দেওয়া শুরু হবে, সওয়াল জবাব পরে আগে আযাব। আর যদি কোনো বিড়ি খোর কবর খোঁড়ে তাহলে বুঝতেছেন কামসারা। আমার এলাকায় ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব নিত, ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় বলে, ভাই কবর খবর যাচ্ছে 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে ধরাছে। কবরস্থানে যায় মাটি খুঁড়তেছে, ওই অর্মগত একটা যায়, কোদাল দিয়ে সমান করতেছে অর্মগত একটা যায়, খুন্তি মারতেছে ওই একটা টানতেছে, যায় ডিরেকশন দিচ্ছে এদিকটা সোজা কর, ওই একটা টানতেছে। যে কয়টা ফেরেশতা গোরস্থানতায় ছিল একটাও নেই।
কারণ ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। বিড়ির গন্ধ খালি ফেরেশতা না, আপনার বউ পর্যন্ত সহ্য করে না। বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেখবে। একদিন আমি ওয়াজে বললাম, স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা, এই দুই চোখের মাঝখানে এই যে ভুরু ভুরু, এই জায়গাতে একটা চুমা খায়, ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো, হুজুর খবরদার এই সবের কথা যা কছেন কছেন আর তার কন্যা, আমার বিড়ি খাই, ঘর ঢুকলেই ভোগরা পাটার গন্ধ বাড়াই, ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নাই। নিজের বউ পর্যন্ত বিড়ি খোরকে পছন্দ করে। কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে ফেরেশতারা থাকবি? সব ফেরেশতা রাস্তা খাড়া হয়ে আছে। আল্লাহকে খবর কি, আল্লাহ যে হারে বিড়ি টানতেছে আমরা ধার্য দেওয়ার পারতেছি না। ওই যে কবর খুঁজছে বিড়ি খোরেরা, কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না? যে ঘরত বিড়ি খায়, যে পাঞ্জে গাছ দিয়ে বিড়ি খায়, দেখুন সবই গন্ধ, সব গন্ধ। তো এখন কবর দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেশতা এসে আর চুল ধরে বল, কে ভাই তোরা কে? ভাই মুনকির নাকি। তো প্রশ্ন করা বাদ দে, উঠ কেন? এই কোন বিড়ি খোর তোর কবর খুললো? তোর কবর বিড়ি বিড়ি গন্ধায়। তুই দুনিয়ার বাড়ি বানাইতে, তিনতলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয়, যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই কবর খননের জন্য তুই ভালো মিস্ত্রি পাসনি। ভালো মিস্ত্রি হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনার কিসের অভাব? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে যদি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য আপনার 50,000 টাকা খরচ করলে অসুবিধা কি? 5 জন নামাজিকে আপনি আগেই টাকা দিবেন, ভাই আমি যদি আগে মরি আমার কবরটা তোরা খুঁড়ে দিস রে। না ভাই আমরা যদি আগে মরি মাপ, তোরা যদি আগে মরিস মাপ। যে আপনাকে গোসল করাবে, কে গোসল করাবে আপনাকে? ওসিয়ত করে যাবেন মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায়। তার জন্য মুয়াজ্জিনকে আগাম 10,000 টাকা দিয়ে থবেন, ভাই আমি মরে গেলে তোমার কিন্তু কথা থাকলো তুমি আমারে গোসল করাই দিবে।